আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক, অনেক ভালো আছি। দেখুন আজকে আমার চাচা শ্বশুরের ক্ষেতে আলু উঠাচ্ছে। এই বিলে দেখা যায় আজকে ১ম আলু উঠাচ্ছে। আমরা আবার একটু ঘুরতে গেলাম। আলু গাছ দেখতে গেলাম। ওদিকে সাদা আলু আর এদিকে দেখুন লাল আলুগুলো আমি একটু হাতে নিয়ে দেখতেছি। আর মূলত আমার যাওয়া যে তরমুজ গাছ দেখার জন্য তো আলু গাছের ফাঁকে, ফাঁকে তরমুজ গাছও বুনেছে। এদিকে দেখুন আমার ননদ আর আমার চাচা শ্বশুরের দেওর, এদিকে আমার যা শাক দেখে শাক তুলতে ভেজে গেছে। আমি আবার দাঁড়ায়, দাঁড়ায় একটু ভিডিও করতেছি আর আলুগুলো দেখতেছি বারবার। আমার কাছে লাল আলু খেতে বেশি ভালো লাগে। সাদা আলু থেকে ওই পাশে সাদা আলু উঠাচ্ছে কিন্তু ওইদিকে আমি যাই নাই। কিন্তু দেখুন ঘুরে, ঘুরে তরমুজ গাছগুলো দেখতেছি। মনে হয় যেন মিষ্টি কুমড়ের ডোগা বা লাউ ডোগা খাওয়ার মতন মনে হচ্ছে। এখনো তরমুজ গাছে ফুল এসেছে কিন্তু তরমুজ ধরে নাই। ফুল এসেছে যেহেতু ধরবে কিছুদিন পরে। এগুলো নাকি বড় হতে দেরি লাগে না। আমার চাচী শাশুড়ি আবার বলতেছে যে ঈদের পরে দিয়ে খেতে পারবে। দেখুন এখন আমরা একটা জায়গায় যাব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন যে কোথায় যাই, কি করি, কি আনতে গেলাম। আমার ৪ নাম্বার চাচা শ্বশুর দেখা যায় হ্যাঁ, কৃষিকাজই করে গ্রামে। সবজি বোনা থেকে শুরু করে সবজিও বুনে বিক্রি করে। আর এদিকে পেঁয়াজ গাছ, আলু গাছ এগুলো বেশিরভাগই উনি চাষ করে। এদিকে দেখুন টমেটো এগুলিও উনারই। কখনো ওরকমভাবে যাওয়া হয় না, দেখা হয় না। তাই এবার সবাই গ্রামে গিয়েছি তার জন্য ভাবলাম একটু যাই, সবাই একসাথে ঘুরে আসি। আর এখন আমরা মূলত একটা সবজি বাগানে যাব। কি বাগানে যাই আমাদের সাথেই থাকুন। এই তো আমরা সবজি বাগানে এসে গেছি। এখানে অনেক লাউ সবসময় শুনি সে প্রত্যেক বছরই এই সবজি চাষ করে বিক্রি করার জন্য। কিন্তু এবার ভাবলাম যাবো, কখনো যাই না। এবার বাড়ির থেকে বেশ কিছুটা দূরে। তাই ভাবলাম আজকে যাবো। এই দেখুন উপরে লাউ আর নিচে ডাঁটা বুনছে। তাই ভাবলাম একটু সবাই মিলে যেতে মজা লাগে তার জন্য যাবো। আর কিছুটা নিবো ঢাকায়। ঢাকায় তো এগুলো পাওয়া যায় না আর দেশে এগুলো দাম নেই। দেখুন আমি আবার একটু কচি লাউটাই পছন্দ করি। আমি কচি লাউ কচি থেকে কয়েকটা নিবো। ডাঁটা আমার কাছে অতটা খেতে ভালো লাগে না। আমার ছেলে-মেয়ে পছন্দ করে না। তারপরও ভাবলাম যে তো গ্রামে হাতে বোনা জিনিস, টাটকা জিনিস অল্প কয়েকটা নিয়ে যাই। এখন আমি তুলতাছি দেখুন। প্রত্যেকটা ডাঁটাই ভেঙে যাচ্ছে। আর আমরা তো ভেঙেই নিবো তার জন্য ভাবলাম ভেঙে উঠাই। আমার জন্য অল্প কয়েকটা নিয়েছি। আর এদিকে আমার ননদ বলতেছে, "ভাবি উঠাও আমিও নিবো। আমরা একটু বেশি করে নিবো।" যেহেতু আমরা লোক সংখ্যা বেশি তার জন্য ওদের জন্য উঠাচ্ছি দেখুন। এদিকে আমার চাচা শ্বশুরের ঘরের দেবর ওইও উঠিয়ে দিচ্ছে। ওরা আমাকে কখনোই ভাবি বলে না, আপুই বলে। দেখুন আমি আবার বলতাছি, "দেখো তোমার পিঠের উপরে লাউ, লাউ দিয়ে তোমাকে মারতাছি। আমরা তো হাতে মারবো না, লাউই তোমাকে মারবে।" দেখুন এই লাউগুলো বেশ বড়, বড়। আর এগুলো বীজ রেখেছে। আবার আগামী বছর বোনার জন্য দানা রাখবে তার জন্য। আমি আবার ধরে, ধরে দেখতেছি এগুলো অনেক বাড়তি হয়ে গেছে। আমি ভাবলাম কয়েকটা লাউ, আমার সবসময় লাউ থেকে লাউ ডগাই খেতে ভালো লাগে। তাই ভাবলাম কয়েকটা লাউ ডগা শাক নেই। এখন দেখুন এটা কি ঝাঁকাটা বানিয়েছে নেট দিয়ে।
নেটের ফাঁকা ফাঁকা দিয়ে আমি আবার লাউ ডোগাও বের করছি কয়েকটা। নেওয়ার জন্য অল্প কিছুটা নিবো। এদিকে দেখুন নেটের উপর থেকে আমি কয়েকটা লাউ ডোকা ছিঁড়ছি। আমার কাছে লাউ থেকে লাউ ডোকাটাই মজা লাগে। তার জন্য ভাবলাম যে নিবো না, নিয়ত করেছিলাম, কিন্তু এখন ভাবতেছি কয়েকটা নেই। দেখুন আমাদের সবকিছু তোলা একসাথে জড়ো করা শেষ। এখন আমরা সবার হাতে হাতে নিয়ে বাড়িতে রওনা দেওয়ার পালা। দেখুন এইখানে মনে হয় যে একটা ঘরের মতন ছায়ার ভিতরে আছিলাম। এখন যেতে যেতে অনেক রৌদ্র লাগবে। দেখুন আমি তো বেশি লাউ ১টা ২টা লাউ নিয়েছি। কারণ আমার ছেলে-মেয়ে অতটা খায় না। ওরা তো অনেক নিয়েছে, ওদেরই কষ্ট বেশি। দেখুন আমার দেবরের হাতেও ২ টা। উম ভাইয়ের বউ আর বোনের সাহায্য করতেছে। আর এদিকে আমার ননদ হাসাহাসি করতেছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।